বন্ধুরা, যদিও ঈদ চলে গিয়েছে, তারপরেও রেসিপিটা আসলে ঈদের একদিন আগে করেছিলাম, কিন্তু একটু সুযোগ পাইনি। কারণ ঈদের আগে সবাই তো ঝামেলায় থাকি, সবাই জানি আমরা। তো আজকে আমি সেই রেসিপিটা আপনাদের দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দেখে বুঝতেই পাচ্ছেন যে আমরা আজকে লাচ্চা সেমাইটা বানাতে যাচ্ছি। বন্ধুরা, আমরা অস্বাস্থ্যকর পরিবেশে যে লাচ্চা সেমাইটা করা হয় সেটা আমি খেতে চাই না, তাই প্রতিবারই আমি এটা করে থাকি। তো আমি কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। যদিও আজকে আমি একটা কালারে করেছি, কারণ আমার কাছে আজকে ফুড কালারটা ভালো ছিল না, আর আমি তো অন্য রং ইউজ করব না। তো এই কারণে আমি আজকে সাদাই করেছি পুরোটাই। তো বন্ধুরা, আমি প্রথমে ময়দাটা করে রেখেছি, কারণ এটা কিন্তু ময়দা ছাড়া হবে না, এটা ময়দা দিয়েই করতে হবে। তো ময়দাটা আমি মেখে তারপরে কিছু 10 মিনিটের মতো একটু ঢেকে রেখেছিলাম রেস্টে রাখার পরে আমি একটু ওটাকে ভাগ করে নিলাম। আমার 2 কাপ ময়দায় আমার 5টা হয়েছে। আপনারা ইচ্ছে করলে এখানে কিন্তু 4টাও করতে পারেন, একটু বড় বড় করে করতে পারেন। তো 5টা করে আমি কিন্তু ভাগ করে রেখে দিয়েছি। এরপরে আমি একটু তেল তেলের ভিতরে আপনি বাটার দিতে পারেন, আমি ঘি দিয়েছি, আমার ঘির ফ্লেভারটা ভালো লাগে। তো ঘি দিয়ে এবং আধা কাপের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে রেখেছি। তেল, কর্নফ্লাওয়ার এবং ঘি এটা মেখে রাখার পরে আমি যে ডোটা করে রেখেছিলাম সেই ডোটার মাঝখানে একটু ফুটো করে আমি কিন্তু ভিজে রেখেছিলাম 30 মিনিট। 30 মিনিটের পরে দেখবেন যে এগুলো এতটাই নরম হয়ে গিয়েছে যে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ও একাই কিন্তু লম্বা হতে থাকবে। তো এভাবে আপনি ওই পেঁয়াজ দিয়ে রেখে দেবেন। একটা করবেন, করার পরে আবার বাকিগুলো ভেজতে থাকবে এবং বাকিগুলো আবার তারপরে ধরবেন। এভাবে কিন্তু আমরা এটাকে করে নিতে পারি। আমার 15 বারের মতো হয়েছে। তো 15 বার হওয়ার পরে দেখেন এই এই এমনটা হয়েছে। তো এমনটা হওয়ার পরে আপনি কিন্তু ইচ্ছে করলে আরও যদি চিকন করতে চান তাহলে আরও কয়েকবার দিতে হবে। তো আমি বন্ধুরা অতটা চিকন করতে চাই না, আমি একটু রাখতে চাই, কারণ লাচ্চা সেমাইটা কিন্তু দুধের মধ্যে একেবারে গলে যায়। তো আমি চাই এটা একটু থাকুক, যার কারণে আমি কিন্তু রেখে দিয়েছি। তারপরে আপনি তেলের মধ্যে একটুখানি ঘি দেবেন। ঘি দিয়ে তারপরে আপনি একটা একটা করে এভাবে ছড়িয়ে দিতে পারেন। তো প্লেটে নেওয়ার পরে এভাবে ঢেলে দেবেন, ঢেলে দিয়ে কাঁটা চামচ দিয়ে আপনি একটু এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন। ছাড়িয়ে ছাড়িয়ে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা এভাবে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো এটাকে একটু লালচে কালার করে তারপর আপনি কিন্তু তুলে নিতে পারেন। তো আপনি যদি কালারফুল করতে চান তাহলে 2-1টা ড্রোতে আপনি বিভিন্ন কালার দিতে পারেন। তো আমি দেইনি, আমি আজকে এমনই করেছি। বন্ধুরা, আপনারা আগামী ঈদে এভাবে করে খাবেন। তো ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।